সকল সন্তানের কাছে আমার আমন্ত্রণ, আপনারা কিন্তু বৈশাখ মাসের 3 তারিখে অবশ্যই আসবেন। যেমনই হোক মায়ের যাই জুটবে, ভোগ ভোগ অল্প হলেও মায়ের একটু ভোগ অন্নগ্রহণ করে আপনারা মাথায় নেবে। অনেকদিন পর সোনামাকে আবার আপনাদের সামনে নিয়ে এলাম। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, সোনামাকে দেখুন এত সুন্দর লাগছে। আর সোনামা কৃষ্ণকালী মা তো একই। তবে একটা কথা সকল সন্তানদের বলবো, কৃষ্ণকালী মাকে অঙ্গরাগ করিয়েছি, এত সুন্দর মায়ের রূপটা ফিরে এসছে। আপনারা দেখেছেন হয়তো, কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর। আমি একটু দেখাবো কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর। আমি অঙ্গরাগ করিয়েছি, গরম পড়ছে, গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর অঙ্গরাগ হয়েছে। তাকিয়ে করেছেন যিনি মায়ের মন্দিরটা করছেন, তিনি আমাকে বললো, মা আমি অঙ্গরাগের জন্য একজনকে খুঁজছিলাম যে যাতে অঙ্গরাগটা খুব সুন্দর মায়ের হোক। তা উনি বললেন যে আমি করতে পারি মা, আমি করে দেবো। তা আমি মায়ের কাছে বসে বসে বলছি, মা তোমার মুখ তুমি নিজেই ফিরিয়ে নাও, এবার অঙ্গরাগ হচ্ছে সেই মায়ের মুখটাই আবার আসবে কিনা। কিন্তু এত সুন্দর মায়ের মুখটা হয়েছে অঙ্গরাগ করার পর, এত সুন্দর মানে মাকে লাগছে। যেহেতু একটা জিনিস আপনারা সবাই জানেন, মানে একটা মানুষের প্রতি কি অত্যাচার, সেটা ভগবানকে তো ছাড়েন না। ভগবানের উপরেও কত অত্যাচার হয়েছে, সেটা ভগবান যিনি কৃষ্ণ তিনি কালী, কৃষ্ণকালী মা প্রমাণ দিয়েছেন যুগে যুগে। বারবার অবহেলিত, অত্যাচারিত, অপমানিত হয়েছেন। কৃষ্ণকালী মা সোনামা যখন এখানে ছিল, সোনামায়ের রূপও দেখেছেন কি বিচ্ছিন্নভাবে হয়ে গিয়েছিল। সোনামাকে অঙ্গরাগ করানো হয়েছে, সোনামায়ের এত সুন্দর রূপ চলে এসেছে আবার। কারণ আমি কৃষ্ণকালী মাকেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসি ভীষণ। আমি নিজেকে, আমি আগেবারে বলি, আজ বলে নয়, আমি আগাগোড়াই আমি নিজেকে সবসময় টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজে সাজগোছ, এগুলো আমি কিন্তু খুব পছন্দ করি। যাই হোক, এগুলো মাকেও আমি খুব ভীষণ সাজাতে ভালোবাসি। তারপরে আপনারা দেখেছেন যে এই জিনিসটা যে আমি অনেকবার মাকে খুব পরিপাটি করে রাখতে ভালোবাসি। যাই হোক, কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, চুল বসানো হয়েছে সুন্দর করে, তারপরে আপনার মাকে এত সুন্দর সাজানো হয়েছে। মায়ের মুখটা দেখবেন একবার, অপূর্ব সুন্দর লাগবে আমাদের কাছে। কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর হয়ে গেছে, মাকে বলছি, মা তোমার রূপ তুমি নিজে ফিরিয়ে নাও, তোমার রূপ তুমি নিজে ফিরিয়ে নাও। এবার অঙ্গরাগ হচ্ছে, অঙ্গরাগ করার পর মায়ের মুখটা কেমন আসবে আমার তো টেনশন হচ্ছে। কৃষ্ণকালী মায়ের চোখগুলো তো ডাগর ডাগর, সোনামা যেমন শান্ত, কৃষ্ণকালী মা আবার খুব মানে, কৃষ্ণকালী মায়ের চোখগুলো একবার দেখবেন, একবার ডাগর ডাগর চোখ। যাই হোক, আমি ভীষণ খুশি। আরেকটা কথা বলি, দেখো মানে আর আরেকটা কথা ভক্তদের আমি বলতে চাই, যেটা হচ্ছে মায়ের বৈশাখ মাসে বাৎসরিক পুজো 3 তারিখে, 17 জানুয়ারি, মার্চ, এপ্রিল পড়ছে, মানে 17 এপ্রিল। আমাকে এক ভক্ত কমেন্টে লিখেছিলেন বৈশাখ মাসে 3 তারিখে, বৈশাখ মাসে 3 তারিখে মায়ের বাৎসরিক পুজো। বৈশাখ মাসে 1 তারিখ থেকে মায়ের সমস্ত কিছু সাজানো হবে, ফুলের গেট দিয়ে সাজানো হবে। 3 তারিখে মায়ের বাৎসরিক পুজো। সকল সন্তানদের আমি বলবো, মায়ের সকল সন্তানদের বলবো যে আপনারা সবাই কিন্তু বাৎসরিক পুজোয় পারলে আসবেন। মায়ের হরিনাম হবে, অনেক কিছু অনুষ্ঠান করা হবে, মায়ের মন্দির সবাই এসে দেখবেন। আপনাদের সহযোগিতায় মায়ের মন্দির গড়ে তোলা হয়েছে। এই জয় কিন্তু শুধু আমার বলবো না, এই জয় গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে, গোটা পৃথিবীর জয় হয়েছে। তাই সকল সন্তানকে বলবো আপনারা কিন্তু সবাই পারলে বৈশাখ মাসে আপনারা আসবেন। মা শারদা যেমন দেখুন এনা করে দিচ্ছি গোপীনাকে, যেমন মা শারদা যিনি সবসময় বলতেন আমি সতেরো মা, আমি অসতেরো মা। তাই আমি আজকে বলবো, আমি সকল সন্তানের মা যারা